আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। এই তো হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি বাবার বাসায় চলে যাব। তো নিজের সংসারটাকে ছুটি দিয়ে বাবার বাসায় যাব। আসলে অনেক দিন যাবত আসছি, একটু একটু ভালো লাগছে না। আর আমি ব্যালকনিতে বসে ভয়েসটা দিচ্ছি সকাল সকাল। আর এদিকে আকাশ দিয়ে অনেকগুলো পাখি উঠছে, আমার দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, আর আমি হালকা একটু রোদ এসে গায়ে লাগছে, খুব বেশি একটা ভালো লাগা কাজ করছে আমার মাঝে। আর এদিকে যেহেতু চলে যাবার আগে তো হাজব্যান্ডের জন্য খাবার বক্স ভর্তি ভর্তি করে তো রেখেই দিতে হবে। তো কালকে সারাদিন আমার প্রচুর কাজের প্রেশার চলে গেছে। এদিকে হাজব্যান্ডের জন্য 2-3 রকমের রান্না করলাম, সেগুলো বক্সে ভরে রাখলাম। আবার যতগুলো হাঁড়ি পাতিল ছিল ওইগুলো পরিষ্কার করলাম, রাত্রে আবার ব্যাগ গোছালাম। এসব নিয়ে ব্যস্ততা চলে গেল। আর আমার কিছু কলিজার আপুরা আছে, তাদের ভিডিওগুলো দেখা যায় সারাদিন ব্যস্ততার কারণে ওইভাবে দেখার সময় হয় না। এই জন্য আমি ভিডিওগুলো ওপেন করে রেখে দিই, ফুল লস হয়ে যায়। আমার ভিডিওগুলো যারা দেখা যায় তাদের ভিডিওগুলো আমার না দেখলে আমার নিজের ভিতর কেমন জানি একটা অপরাধ বোধ কাজ করে, যে এই ময়না পাখিগুলো আমার ভিডিওগুলো দেখছে, আমি তাদের ভিডিওগুলো দেখছি না। খুব খারাপ একটা বিষয় এটা আমার কাছে লাগে, যে ওরা আমার সবারই তো ভিডিও তো ওয়াচ টাইম বাড়ানোর দরকার, তো ওরা আমার ভিডিও দেখছে, আমি কেন দেখব না। আর এদিকে দেখো হাজব্যান্ডের জন্য কতগুলো খাবার আমি রান্না করেছি। পিঠা ছিল, মুরগির মাংস, 6 বাটিতে গরুর মাংস বেড়ে সব কিছু ছোটো ছোটো বক্সে করে সাজিয়ে রাখছি। সবগুলো বক্স দেখা যায় ফ্রিজের মধ্যে রেখে দেবো। হাজব্যান্ড একটা করে বাটি বের করবো, আর সাথে ডালও করেছিলাম। আর ডাল আর গরুর মাংস হলে দেখা যায় অনায়াসে তার খাবারগুলো খাওয়া হয়ে যাবে। আর যেহেতু সকালে হালকা নাস্তা করে যাবে, আর রাতে এসে যদি খাবারটা রেডি পায় তার জন্য অনেক বেশি সুবিধা হবে। আর যেহেতু ফ্রিজে রাখবো তো ছোটোখাটো যত বাটি ছিল সব এর মধ্যে মাংসগুলো বেড়ে রাখছে, নয়তো দেখা যায় এক বাটি মাংস সে পুরোটাই খেয়ে ফেলতে পারে, ছেলে মানুষ অতটা বুঝে খেতে পারবে না। আর বাটি বাটি করে রেখলে দেখা এক বাটি মাংস বের করলো, আর ডাল দিয়ে খেয়ে নিল। আর সেই সাথে ডালটা তো আছে, সবগুলো এখন বক্সে ভরে ফ্রিজে রাখবো। আর আমি খুব ভালোভাবেই আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছে গেছি। তো যেসব আপুরা আমার জন্য দোয়া করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে জার্নি করতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। আমার 4 ঘন্টা রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আজকে 7 ঘন্টা লাগছে। তো প্রচণ্ড মাথা ব্যথা করছে, তারপরে ভাবলাম ছোটো করে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আর রাতে এতগুলো রান্না শেষ করলে আবার ব্যাগটা রাত্রেই গুছিয়ে রাখছে, যেহেতু আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম বাসায় চলে আসবো। তো রাতে সব কিছু রেডি করে রেখে দিলাম, আর সকালে উঠে শুধু সকালে নাস্তাটা সেরে বাসায় চলে আসবো। আর এটা আমার ব্যাগটা সব সম্পূর্ণ গোছানো শেষ। তো বাসায় আসার জন্য হাজব্যান্ডকে দিয়ে নতুন এই ব্যাগটা নিয়ে এসেছে। আমার কাছে ব্যাগটা প্রচণ্ড রকম ভালো লেগেছে। ব্যাগটা দেখে ছোটোই মনে হচ্ছিলো, কিন্তু চারপাশে 6টা পকেট ছিল। দেখা যায় ছোটোখাটো বাচ্চাদের জিনিসগুলো রাখতে খুব বেশি সুবিধা হয়। আর ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এদিকে সকাল হয়ে গেছে, আমার ছেলেটা ঘুম থেকে উঠছে না। কোথাও যাওয়ার কথা শুনলে তার ঘুমটা সহজে ভাঙতে চায় না। আর আমি উঠে একদম রেডি হয়ে বসে আছি, কখন বাচ্চা উঠবে তাকে খাওয়াইয়ে বের হয়ে যাব। আর এদিকে আমার রাজপুত্রের একদমই ঘুম ভাঙতে চাচ্ছে না। মশারি তুলেছি, জানালাও খুলে দিয়েছি, পর্দা সরাইছি, তারপর তারও ঘুমটা ভাঙছে না। আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।